আমি এখন শুয়ে শুয়ে ডার্ক চকলেট খাচ্ছি, গোলমরিচ দিয়ে, গাজর পেঁপে দিয়ে, টেস্টি লাগছে, ভালো লাগছে খেতে। যেন রুটি না হয়, খুব খারাপ। এই যে আমার অলরাউন্ডার সবকিছু ঠিক করে দিয়েছে। পুরো একা। হ্যাঁ, নিজের হাতে প্রথম খাচ্ছে এবারে। আপাতত একা এসেছি, তারপরে সাজি সুস্থ হয়ে গেলে 2 মাস পরে দুজনে এসে আবার পুজো দিয়ে যাব। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি একটু ভালো আছি। একটু তো ব্যথা থাকবেই যেহেতু অপারেশন হয়েছে। আর হ্যাঁ, আজকে আমি বাড়ি যাব, বাড়ি ছাড়বে, তাই সকাল থেকে আনন্দ। চুল টুল আঁচড়ে নিয়েছি, মুখ টুক ভালো করে ধুয়ে নিয়েছি, এখন অনেকটা বেটার লাগছে। পাটা একটু ব্যথা আছে, যেটা থাকবেই, এখন বাড়ি গেলেও থাকবে। এবার একটু বসে থাকলে অনেকক্ষণ মাথাটা ঘোরাচ্ছে, মানে শুয়ে আছি তো সবসময়। এবার একটাই ভয়, আমি যখন প্রথম হাঁটবো আমাকে মনে হয় 4-5 জন ধরে রাখতে হবে যদি মাথা ঘুরিয়ে যায়। ওই ভয়ে ভয়ে আছি। ড্রেসিং হবে একটু পরে, নার্সরা বারবার এসে দেখে যাচ্ছে কেমন আছেন কীরকম। আর এই হাতে তো আবার করেছে চ্যানেল, রাত্রিবেলার সেলাইন চলছিল না, সকালবেলা আরেকটা সেলাইন চলছিল, তারপরে কী বলে এই দিক দিয়ে ওষুধগুলো পুশ করছে এরকম। আপাতত ভালো আছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আজকে বাড়ি যাব, এক্সাইটেড খুব। আর একজন বসে বসে ভাবছে কতদিন আর বউয়ের কাছে থাকতে হবে। আজকে যদি না ছেড়ে আবার থেকে যাবে এখানে। সুন্দর কি এনেছে? মুড়ি দিলে ভালো। হ্যাঁ, মুড়ি ভালো, কারণ ডিম ভাজা আছে। যা ডিম খাবে না? না, আর একজন বলছে থেকে গেলে ভালো, এখানে ভালো ঘুম হচ্ছে। অন্য ডাক্তার, হ্যাঁ, সারাক্ষণ এসি চলছে। কিন্তু সত্যি কথা বলতে এটা শীতকাল না গরমকাল বোঝা যাচ্ছে না, এসি চলছে, ঠান্ডা লাগছে না। মানে এসিতে যেমন ঠান্ডা যে একটা ব্যাপার, শীতকালে তো এসি তো চলে না, কিন্তু আমাদের এসি চলছে। ওই দিক দিয়ে প্রকৃতি দেখা যায়। আমি তো উঠতে পারবো না এখন, আমি বসে আছি, শুধু শুয়ে আছি, শুধু এইসব ব্যাপার স্যাপার। মুড়ি দিয়েছে এখন খেতে, কি ব্লগ করছে আমি জানি না, শুয়ে মুড়ি দিয়েছে। দুটো চ্যানেল, হ্যাঁ, 2টো চ্যানেল কালকে দেখিয়ে দিয়েছে। এই হাতটা ফুলে গেছিলো, ওগুলো এই হাতটা ফোলা কিন্তু কমে গেছে। ওরা একটা কি লাগিয়ে দিয়েছিল, অনেক কমে গেছে। কালকে যেভাবে ফুলে গেছিল, মানে আর পাস হচ্ছিল না সেলাইনের জল, এই জন্য শিরা সরু হয়ে গেছে, টাইট হয়ে গেছিল। টান করিনি, ভালো লাগছে না। স্বাভাবিক হতে পারবো কবে? আমি তো শুয়ে থাকার মানুষ নই, আমি শুয়ে থাকতে পারিই না। সবাই ফোন করছে, খোঁজ খবর নিচ্ছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এটাই হচ্ছে আসল, বন্ধু বান্ধব বাড়ির লোক সবাই খোঁজ খবর নিচ্ছে। অনেকে দেখা করতে আসবে বলেছে আমার সঙ্গে, মানে আমি বাড়ি গেলে একটু সুস্থ হলে আমার বাড়িতে আসবে। সকাল সকাল কোরক স্নান করে ও মন্দিরে একটু দর্শন করতে এসেছিল। যেহেতু স্বাভাবিক একটা সবারই মন খারাপ, মানে সুস্থ শরীর তো অসুস্থ হয়ে গেছে, তো অন্য সময় হলে তো দুজনে একসঙ্গে আসি, ওই জন্য প্রার্থনা করতে এসছে। ওর মুখেই শুনে নাও ও কি বলেছে। এই মন্দিরেই আমাদের বিয়ে হয়েছিল, বড়ভূয়া মন্দির। তো আজকে হয়তো ডিসচার্জ করবে, তার আগে একবার মাকে দর্শন করে গেলাম। এবং লাকিলি আমাদের যে পুরোহিত ঠাকুর পুজো দিয়েছিলেন, ওনার সঙ্গেও দেখা হয়ে গেল, ওনার আশীর্বাদ নিয়ে গেলাম। বড়ভূয়া মায়ের
একটু মানি আর কি, মানে ভালো লাগে এখানে আসতে। তো সেই জন্যই এখানে আসা। আপাতত একা এসেছি, তারপরে সাজি সুস্থ হয়ে গেলে 2 মাস পরে দুজনে এসে আবার পুজো দিয়ে যাব। তোমরা অনেকেই জানো এই মন্দিরটি হচ্ছে বর্গমা মন্দির, তমলুকে অবস্থিত 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। দেখো সকালবেলা কি সুন্দর পরিবেশ, আর এই মন্দিরে আসতে আমার সবসময় ভালো লাগে, এরকম ফাঁকা ফাঁকা পরিবেশ। আমার না মন্দিরে ভিড়ভাড় থাকলে সেখানে যেন মন ভরে না। এখানেও ভিড় হয়, বাট এত বড় জায়গা অতটা ভিড় বলে মনে হয় না। এই যে চান টান করে পুজো দিয়ে, পুজো দাওনি এমনি প্রণাম করে এসছো, বলেছে দুজনে মিলে এসে পুজো করবো, পুজো দিয়ে যাব, পুরো একদম সুস্থ হয়ে গেলে হাঁটা চলা করলে ঠিকভাবে। দাড়ি টাড়ি শেভ করে এসছে, পুরো মাসাজ টাসাজ করে নিয়েছি, এত মুখ ক্লিন লাগছে, ভালো লাগছে দেখতে। না না, কালো হবে না। এখন মুড়ি কিনে নিয়ে এসছে, আমি অনেকক্ষণ একা আছি বলে চিনতে আবার মুড়ি কিনে নিয়ে চলে এসছে। কি মুড়ি এটা? মশলা মুড়ি। ও, আমি সকালে ব্রেকফাস্টে মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে ভালো লাগছে, অনেক দিনের পর যেন মনে হচ্ছে মুড়ি খেলাম। আমার ভালো লাগছে না। ড্রেসিং করবো কখন, কখন হাঁটবো? আমি হাঁটতেও পারছি না, এক জায়গায় শুয়ে শুয়ে আছি না, ভালো লাগছে না। নিজের হাতে প্রথম খাচ্ছে এবারে, প্রথম খাচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে আবার। নিজের হাতে খাওয়ার যা তৃপ্তি, বড় খাইয়ে দিতে ভালোভাবে, অর্ধেক খেয়ে নিত। দেখো আমি খেতে পারতাম না, তার যে তুমি খেলো এরকম, কিন্তু একটা হয় না, আমার নিজের হাতে খেতে বেশি ভালো লাগে, স্বাভাবিক। আজকেও সেম ঝোল, পাতলা ঝোল খেলো। মাথাটা ঘুরাচ্ছে বসে থাকলে, শুয়ে আছে বলে। একটু আগে এসে ড্রেসিং করে দিয়ে গেল, আজকে কত সেকেন্ড না থার্ড দিন, সেকেন্ড দিন ড্রেসিং করে দিয়ে গেল। আবার 10 দিন পরে এসে স্টিচ কাটতে হবে, তো দেখলাম কতটা কেটেছে অপারেশনের জন্য। ড্রেসিং করলো, ড্রেসিং করতে তো ওই সময়টা লাগে, মানে ওপরে টিপে টিপে ভালো করে পরিষ্কার করে। জোর লাগছিল, চোখ টোক ঢেকে ফেলেছিল। কথা বলবো, কারোর যেন ওটি না হয়, ওটির এক্সপিরিয়েন্স খুব খারাপ, এত ব্যথা। আমি চোখটুক বন্ধ করেছিলাম, অন্ধকার হয়ে গেছে, দেখলে আরো মাথা ঘুরে যাবে। আমি দেখিনি এরকম করে টানছে, বের করছে, বাবারে তুলো দিয়ে পরিষ্কার করছে, বুঝতে পারছি। চটপটি 3-4 মিনিটের মধ্যেই হয়, কিন্তু তাতে পুরো নাড়িয়ে দেয় যেন 10 মিনিট কতক্ষণ ধরে করছে যেন মনে হচ্ছে। এ দেখেছে কতটা কেটেছে টেটেছে, আমি তো দেখিনি, ভয় আমাকে দেখায়ও নি, আমি দেখবো না। দেখলাম আমার এমনি আজকে বসে থাকলে মাথাটা ঘুরে যাচ্ছে, মাথা ব্যথা ঘুরে যাবে। পরে দেখবে, এমনি তো দেখতেই পাবে 10 দিন পরে। আবার 10 দিন পর আসতে হবে, স্টিচ কাটবে, আর এক্সরে করবে। আর একটা স্যালাইন চলছে, এটা অ্যান্টিবায়োটিক যাচ্ছে। হ্যাঁ, পোস্ট অপারেশন এক্সরে করলো নিচেই, ঠিক আছে বললো? না না, আমি ঠিক আছে এটা আছে নাকি সব। আচ্ছা হ্যাঁ, পোস্ট অপারেশন একটা এক্সরে হয়, ওটা এখানে করলো নিচে গিয়ে। কিন্তু মানে সার্ভিস কিন্তু সত্যিই ভালো, চাপড়। শুধু একটাই যে মানে অপারেশন বা ডক্টর সুবর্ণ মিশ্র, উনি একবারও কিন্তু মানে ভিজিটে আসেন। হ্যাঁ, ভিজিটে আসেন না। অন্য সব অ্যাসিস্ট্যান্টরা এসে বারবার বলছে, মানে জিজ্ঞাসা করছে কেমন আছি বা কি দরকার না দরকার। নার্সটা তো মানে হামেশাই আসছে, আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া। বাট মানে আমরা যেটা জানি যে ডক্টরবাবু ভিজিটে আসেন, তো এখানে হয়তো ওইটা ব্যাপার নেই, হয়তো আমি জানি না, ওনার টিম দেখছে হয়তো সব কিছু, ওনাকে রিপোর্ট করছে এরকম হবে। যাই হোক, আজকে ছেড়ে দিলেই ভালো। আমাকে তো একদম বলেছে পা নাড়ানাড়ি করা যাবে না। আমি ভাবছি আমি বাড়িতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠবো কি করে। একটু
একটু বেরিয়েছে, আর আজকে তো আমাকে আবার ছাড়েনি। এবার একটু পেন করছিল, দিয়ে মনে পেন কিলার দিয়েছে নাকি জানি না, মানে ওটা একটু কম লাগছে। আর ও তো বেরোলো মানে একটু বললো যে কিছু আনি, চকলেট টকলেট খেতে ইচ্ছে করছে আমার। আর মাথাটা আমার ঘোরাচ্ছে, মানে একটু উঠলেই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। আজকে ছাড়েনি, বললো আর একদিন ওটি হলে 3 দিন মানে রাখে। জানি না ইন্স্যুরেন্সের জন্য নাকি 3 দিন রাখছে। তো আজকে তো রাখছে, কালকে সকালের দিকে মেবি ছেড়ে দেবে। ছাড়লে আমি শান্তি, আমার ভালো লাগছে না। যদিও আমার মানে শক্তি নেই যে আমি আজকে চলে যাব বলছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো কি পারবো না। কারণ একটুখানি বাথরুমে গেছি, কোনো ধরে ধরে আমাকে নিয়ে গেছে। পায়ে তো একদম চাপ দেওয়া যাবে না, বহুত কষ্টে আমি গেছি, বহুত কষ্টে। আর মাথাটা ঘোরাচ্ছে, আমাকে বলছে জল খেতে, আমি ভয়ে জল খাচ্ছি না, কারণ টয়লেটে যদি যেতে হয়। কারণ এখন আর টয়লেট যেহেতু একটা করে রাখে, ওই ক্যাথলিন না কি বলে, একটা টয়লেট তো আমাকে নিজেই এখন বাথরুমে যেতে করতে হবে। ধরে ধরে কেউ ধরে ধরে নিয়ে গেল তখন আমি যেতে পারছি, আর না হলে আমি তো যেতে পারবো না। মানে কেউ, মানে আমি কারো সাপোর্ট ছাড়া আমি হাঁটতে পারবো না। এবার বাড়িতেও সেম, কী জানি আমি কী করবো, ভালো লাগছে না আমাকে, সত্যি ভালো লাগছে না। আমি সবাইকে চাই সবাই সুস্থ থাকুক, মানে কারোর যেন এই ওটি এইসবের উপর দিয়ে যেন না যেতে হয় কাউকে। এই যে কষ্ট, আমার তো 4টে এক্সপিরিয়েন্স আছে, দুটোই সি সেকশন হয়েছে। সি সেকশন তো মানে বেশি কষ্ট প্রচুর। আর মাইক্রো সার্জারিতে গলব্লাডারটা হয়েছিল, ওটা অতটা কষ্ট হয়নি, ওটা ছোট অপারেশন। আর ড্রেসিং যখন করতে এসেছিলো মারাত্মক কষ্ট ছিল, টিপে টিপে কীরকম একটা টিপে, আমি তো চোখ বন্ধ করে রেখেছিলাম, আমি দেখতে পারবো না এরকম কোনো ছিল। ও ফটো তুলেছে, আমাকে দেখায়নি কতটা কেটেছে। গুড মর্নিং, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ব্যথা ছিল একটু, পেন কিলার দিতে এখন ব্যথা নেই, তাই সুন্দরভাবে কথা বলতে পারছি। সে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাথরুমে করে ধরে ধরে নিয়ে গেছিলো, বহুত কষ্টে গেছি। আর কখন ছাড়বে ভালো লাগছে না। সকালে চা খেলাম, এইসব আর কি। এই যে আমার অলরাউন্ডার সব কিছু ঠিক করে দিয়েছে। তো আমি এখন বাড়ি যেতে পারবো, সব ক্লিয়ার হয়ে গেছে, খুশির খবর। ও 1000 জায়গায় ফোন করে, একবার নিচে গিয়ে করে যোগাযোগ করে, আবার ইন্স্যুরেন্সকে কাস্টমার কেয়ারটারে ফোন করে, ও সব করে দিয়েছে ঠিক। আমি এটা জানি, এর উপর ভরসা আছে। মানে প্রসেসটা জানতে হবে না, কোথায় আটকাচ্ছে সেই জায়গাটা ঠিক করতে হবে, শুধু হাও হাও করে গেলে লাভ নেই। মোটামুটি ও কাল থেকেই এরকম কাস্টমার কেয়ারে 1000বার ফোন করছে, যার দ্বারা ইন্স্যুরেন্স হয়েছে তার একদম হেডকে ফোন করছে, সব কিছু করে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা বাড়ি যাবো, কি মজা হচ্ছে। সবাইকে জানিয়ে দাও বাড়ি যেতে পারছি। একা সব কিছুটা সামলেছে, একা একা। এসো হাতটা ধরো, পুরো একা। হ্যাঁ, সুস্থ তো হয়ে যাবো। এই যে আমি এখন শুয়ে শুয়ে ডার্ক চকলেট খাচ্ছি। তো আপাতত ডার্ক চকলেট খেয়ে, আমি এমনিতে ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসি, করুক জানে, তাই আমার জন্য মাঝে মাঝেই নিয়ে আসে। আর তো চোখ টুক ঢুকে গেছে নাকি কি জানি, শুকনো শুকনো লাগছে মুখটা। এখানে কি সুন্দর রোদ, প্রত্যেক দিনই রোদ আসে এখানে, এসি চলছে যদিও, বাট এই যে রোদটা আসছে ভালো লাগছে, শীতকালে রোদ ভালো লাগে। এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছে, কয়েকটা টুকটাক জিনিস আছে গোছাতে বাকি, মোটামুটি গোছানো হয়ে গেছে। এই ব্যাগটাতে সেই পরের দিন বাবা বালিশ টালিশ নিয়ে এসেছিলো, কারণ কোরককে বালিশ দিয়েছে, বাট আমার 2টো বালিশ লাগছিল, এখানে 2টো বালিশ লাগছিল বলে বাবা বালিশ আর একটা বাড়ি থেকে বেড কভার এনেছিল।
মোটামুটি গোছানো। করব একটু বাইরে গেছে, বাইরে মানে রিসেপশনে গেছে নিচে, 11:30 টাইম হয়ে গেছে চলে আসা। আর বাড়ি যাব বলে মনে হয় একটু ভালো লাগছে আজকে। কদিন বাড়ি ছাড়া আছি না, 3-4 দিন। এটা হয় না মানে হসপিটালে যতই তোমার পরিষেবা ভালো হোক বা সব কিছুই ভালো, বাট ওই বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, শুয়ে শুয়ে থাকে অ্যাম্বিয়েন্সটা আর ভালো লাগছে না কিছু। তাই আমি বাড়ি কখন যাব সেইটা আমি ওয়েট করে আছি। জানো আমাদের থেকে মানে অ্যাটাচ বাথরুম এইটুকু, এই যে এইটা থেকে এইটুকু বাথরুম যেতে কোরগ আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, তাতেই আমার কষ্ট হচ্ছে। আর হচ্ছে আমাদের বাড়ি থেকে, আমাদের তো অ্যাটাচ বাথরুম নয়, আর বাড়ি থেকে বাথরুমটা একটু দূরে, তো আমি সেটা কী করে যাবো, আমি ওটা ভয় পাচ্ছি। আর আমি একবার যদি সিঁড়ি দিয়ে উঠে যাই তাহলে এখন 10 দিনের জন্য নিশ্চিন্ত আমি আর নামা ওঠা করবো না, কারণ আমার আবার চেক আপ করানোর ডেট হচ্ছে 20 তারিখ, 20 নভেম্বর। তো আবার 10 দিন পর, তখন অনেকটা আমি বেটার ফিল করবো, তখন আস্তে আস্তে আমি হাঁটতে, মানে যদিও আমার 1-1.5 মাস এখন বলেছে যে বেশি হাঁটাচলা করা যাবে না, বেড রেস্ট, তাও তো একটু হাঁটাচলা করতেই হবে, কারণ টয়লেট যাওয়া, বাথরুম যাওয়া, চান টান করতে যাওয়া। তো আমি যেন ভাবছি। আর আমার কালকে তো মাথাটা ঘোরাচ্ছিল, আজকে তেমন একটা করছে না, তাও একটু একটু ঘোরাচ্ছে। আসলে শুয়ে থাকলে একটু বসে মানে বসতে বসতে ঠিক লাগে আর কি। আমি জলটা ভয়ে কম খাচ্ছি, কিন্তু জল খাওয়া আমার খুব উচিত। আমি বাড়িতে গিয়ে প্রচুর জল খাবো, এখানে জল কম খাচ্ছি বিকজ এখানে বাথরুমে যেতে হবে বারবার বলে। আর ওখানে তো জলটা কম, মানে জলটা বেশি খেতে হবে, নাহলে আবার মাথা টাথা ঘোরাবে। জল তো আমাকে সারাদিন এমনি খেয়ে যেতেই হবে। কুইক আচ্ছা, ফোলা কমার জন্য তো একটু স্পিডে করুন। এখন কি পায়ে টান পড়ছে? এটা তো আমি এমনি একাই করতে পারি। দাও, সবই একা পারবেন। 7, 8, 9, 10 ছেড়ে দেন, রিল্যাক্স করে দেন, আবার টানুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টানলে উপরে 9, শব্দ 10 হচ্ছে। ছেড়ে দেন। এই পায়ে করুন সেম, মাথা চিকিটাকে উপর দিকে টানুন, 10 করুন, ছাড়ুন। বুঝতে পেরেছেন তো? টানতে লাগছে? আবার নিয়ে আসুন, নিয়ে আসুন। যত না একদম খুব টানুন টানুন, ভয় নেই। ব্যথা লাগলে মুখে বলবেন, পাখে শক্ত করেন না, পা আলাদা রাখুন। ব্যথা যদি লাগে মুখে বলবেন যে আবার ওঠান, আবার ওঠান। ফিজিওথেরাপিস্ট এসে তো কিভাবে কি ব্যায়াম করতে হবে বাড়িতে গিয়ে দেখিয়ে দিলেন। তারপর আমার ফাইনালি রিলিজ হলো ওই 3টে এরকম সময়। আর গাড়িতে আস্তে আস্তে এত কষ্ট হচ্ছিল, তাই আমি আর ডক্টর দেখাইনি, কারণ ডক্টর চেম্বারে গিয়ে দেখাতে হবে। আর উনি যদিও গাড়িতে এসে আমাকে দেখে যেতেন, আমাকে আর নামতে হতো না, কিন্তু উনি ওটি চলে গেছেন, ওটি থেকে বেরোতে অনেকটা টাইম লাগবে। আর আমার এত শরীর খারাপ হচ্ছিল, আমি বললাম যে আমি বাড়ি চলে যাব, 20 তারিখের পর যেহেতু আসবো, আমার যত জিজ্ঞাসা আছে, অনেক কিছু জিজ্ঞাসা ছিল, সেটা আমি এসে ডক্টরকে মানে ওই যেদিন আসবো সেদিন আমি জিজ্ঞাসা করে নেবো। তারপর বহুত কষ্টে বাড়িতে এসেছি, মানে এটা স্পিড ভিডিও আছে বলে মনে হচ্ছে যেন চটপট চলে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। নিজের ঘরে এসেছি, কি শান্তি। আমি অনেক কষ্টে মানে সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠেছি, অনেক কষ্টে। কাকিমা টাকিমা সবাই হেল্প করেছে। মানে সিঁড়িতে আমি ভাবছিলাম হয়তো সিঁড়িতে বাবা, সবাই ভাবছিল সিঁড়িতে প্রচুর কষ্ট হবে, কিন্তু আমি একটা সাইডে পুরো ভর দিয়ে একটা পা টেনে টেনে পুরো উঠেছি, খুব একটা কষ্ট হয়নি, মানে পায়ে চাপ খুব একটা পড়েনি, যেটুকু না পড়লে নয় আর কি। আপাতত উপরে আছি, ডুগু গুগু তো খুব খুশি, মা এসে গেছে তাদের। আর আমার প্রচন্ড মাথাটা যন্ত্রণা করছে, আওয়াজটা দেখো আবার। এই তো এইখানে কুমা, শোনো না, আমাকে মামাম ডাকছে। আমাকে কতটা মিস করেছো তুমি? অনেকটা। অনেকটা? দেখাও দেখি কতটা, দেখাও। এতটা মিস করেছো? এমন করে দাও। এটা তো আমি আসবো বলে সেজে বুঝে গেছে, ভালো ড্রেসটা পরে নিয়েছে। আমার এইখানে
আমার স্যুপ খেতে ইচ্ছে করছিল, তাই পরোক্ষে বলেছিলাম স্যুপ আনতে, চিকেন আনতে, আর বোন এরকম স্টু করে দিয়েছে গোলমরিচ দিয়ে, গাজর পেঁপে দিয়ে, টেস্টি লাগছে, ভালো লাগছে খেতে। আমি ভাত রুটি হয়েছে, ভাত রুটি খাবো না, এটাই খাবো রাত্রেবেলা। এই ভালো লাগছে, মানে আমাকে কিছু খেতে ইচ্ছা করছে না। এসে আমি দুধ খেয়েছি 1 গ্লাস, আমাকে তো বলেছে ক্যালসিয়াম খাবার, মানে সবই খেতে বলছে, প্রোটিন টোটিন সব। এবার তো যেহেতু একটু দিই, কারণ সেও 4 দিন ধরে আমার সঙ্গে সমানে আছে। তুমি খাও তো? আর মাম্পি স্যুপটা খুব ভালো করেছে, মাম্পি অলওয়েজ রান্না ভালো করে। আমার খিদে পাচ্ছিল জোর, আমি আবার বকছিও তাড়াতাড়ি দিয়ে।